কিরে সিয়াম, তোরে না বাসায় কলা দিয়ে আসতে বললাম, দিয়ে আসলি না কেন? আপনার মেয়ে আজ বিকেল 4টায় পালিয়ে যাবে? বাবা, তুমি কি করছো? কলা নিচ্ছ কেন? কলা তো বাসায় আছে, আবার নিচ্ছ? ও, আমি তো জানি না, আমাকে তো বলিসনি। আচ্ছা সিয়াম থাক, আজকে লাগবে না, গেলাম রে। চলো, বাবা চলে আসে, যদি দেখে ফেলে না তখন 12টা বেজে যাবে। এদিকে আসে। বাবা চলে আসবে না, বাবা অলরেডি চলে এসেছে। বাবা, তুমি এখানে? তুমি অফিসে যাওনি? না, আমি অফিসে যাইনি। আমি তো আজ সকাল থেকে তোর জন্য অপেক্ষা করছি, কখন তুই পালিয়ে যাবি আর তোকে আমি হাতে নাতে ধরে ফেলবো তোর এই প্রেমিকের সাথে। আরে না না বাবা, এরকম কিছু না, তুমি অযথাই ভুল ভাবছো। আসলে তুমি যা ভাবছো এরকম কিছুই না, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আসলে ও আমার ফ্রেন্ড হয়, যে জাস্ট ফ্রেন্ড থাকে না, না বেস্ট ফ্রেন্ড থাকে না, বেস্ট ফ্রেন্ড হয়। অ্যাকচুয়ালি ও তো কক্সবাজার চলে যাবে, এই জন্য আমার সাথে একটু দেখা করতে এসেছে। তাই ওই গল্প করতে করতে ওর সাথে আমি বেরিয়ে পড়েছি, ভাবলাম একটু সামনে এগিয়ে দেই, এই আর কি। আর তো কখনো দেখা হবে না, এই জন্য। দেখ, আমার সাথে একদম চালাকি করার চেষ্টা করবি না। তুই চলিস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়, বুঝেছিস? তোর বিষয়টা আমি আগেই জানতে পেরেছিলাম। ওই যে কলাওয়ালা সিয়াম, ও আমাকে আগেই সবকিছু বলে দিয়েছে। আরে ফোনটা তো ধর। হ্যালো, হ্যাঁ শোনো না, তুমি রেডি আছো তো? হ্যাঁ হ্যাঁ বাবা, আমারও সব কিছু রেডি করা আছে। তুমি এক কাজ করো, আজ বিকাল 4টার দিকে আমার বাসার সামনে চলে এসো। বাসার সামনে ভিতরেই চলে এসো, কারণ বাবা তো নেই আজকে, আর বাসায় বুয়া আসবেন আজকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু গুছিয়ে রেখেছি। আমরা 4টার মধ্যে পালিয়ে যাবো, কেননা বাবা যদি কোনো রকম চলে আসে তাহলে আর এটা পসিবল হবে না। তাই যত দ্রুত সম্ভব আমাদের এই কাজটা সারতে হবে। হ্যাঁ, তুমি কোনো টেনশন নিয়ে না, আমি সম্পূর্ণভাবে প্রিপেয়ার্ড আছি, বাট একটু নার্ভাস আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো পার্লারে যাচ্ছি। হ্যাঁ রাখি তাহলে, এখন 4টার সময় কিন্তু চলে আসবা। ওকে। আরে বন্যা আপু পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। কি করি, যে করেই হোক আঙ্কেলকে বিষয়টা জানাতে হবে। কিরে সিয়াম, তোরে না বাসায় কলা দিয়ে আসতে বললাম, দিয়ে আসলি না কেন? তোর কি একটু লজ্জা করলো না মা? একটা ছেলের সাথে তুই পালিয়ে যাচ্ছিস। তুই তোর বাবার মান সম্মানের কথা চিন্তা করলি না? তোর মনে আছে আমি গ্রামের রাস্তায় রাস্তায় সবজি বিক্রি করেছি, তোকে লেখাপড়ার জন্য কি না করেছি আমি? তারপর উচ্চ শিক্ষার জন্য তোকে আমি শহরে নিয়ে আসলাম, আর সেই কিনা তুই শহরে এসে আমার মান সম্মান সব নষ্ট করে দিচ্ছিস। তুই তুই আমাকে না জানিয়ে না বলে অন্য একটা ছেলের সাথে পালিয়ে যাচ্ছিস। বাবা, বাবা তুমি আমার কথাটা তো শোনো। চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবি না। এখন থেকে আমি যা বলবো তুই তাই শুনবি। আমি আমার গ্রামের মতিনের সাথে তোকে বিয়ে দেব। তুই কাল থেকে গ্রামেই থাকবি, এই শহরে থাকার তুই যোগ্য না। বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি মানছি আমি ভুল করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে। আমি কোনোদিনও আর এই ধরনের ভুল করব না, আই প্রমিস ইউ। আর আমি এর সাথে আজকের পর থেকে কোনো ধরনের কোনো সম্পর্ক আর রাখবো না, একে আমি ছেড়ে দেবো। বাবা তুমি যা বলবে আমি তাই শুনবো। বাবা আমি তোমার কষ্টটা বুঝতে পেরেছি, কিন্তু বাবা প্লিজ আমাকে ওই গ্রামের মতিনের সাথে বিয়ে দিও না। প্লিজ আমাকে শহরেই রাখো তোমার সাথে, প্লিজ বাবা প্লিজ। এখন থেকে তোকে তাই করতে হবে যা আমি বলবো। চল আমার সাথে ভিতরে চল। আরে তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, ভাগ ভাগ এখান থেকে। দে দেখ, দে, যা যা এখান থেকে। আমি বলছি যা, নয় তো পুলিশে দেবো। যা ভাগ, চল চল বাসায় চল। বাবা চল বলছি।